হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং সিনেমার দুটো ট্রেলার নিয়ে, এবং একটা হচ্ছে আপকামিং সিনেমার সেকেন্ড সিঙ্গেল, যেটা কুলি সিনেমার মনিকা। তো ওই গানটা রিলিজ হয়ে গেছে। তো দুটো ট্রেলার বলিউড সিনেমার, আপকামিং বলিউড সিনেমার দুটো ট্রেলার, এবং একটা সাউথের আপকামিং সিনেমা কুলি সিনেমার গান। এটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আমি কথা বলি হচ্ছে ট্রেলারগুলো নিয়ে, তো ট্রেলারে সবথেকে প্রথম কথা বলবো হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী অ্যান্ড তৃপ্তি ডিমরি স্টার আর আপকামিং ফিল্ম প্রডিউস বাই ধর্মা প্রোডাকশন, ডিরেক্টেড বাই সাজিয়া ইকবাল। ফিল্মটার নাম হচ্ছে ধাড়াক 2, যেটা ধাড়াকের সিকুয়াল। তো এটা কাইন্ড অফ সিকুয়াল বলতে কন্টিনিউয়েশন না, এটা একটা আলাদা ফিল্ম, বাট নামটা ওইটা ধাড়াক। যেহেতু ধাড়াক একটা রোমান্টিক ফিল্ম ছিল, ঠিক আছে, মানে লাভ স্টোরি ফিল্ম ছিল, সরি। তো সেই স্যাড লাভ স্টোরি ফিল্ম ছিল, তো সেরকমই একটা ফিল্ম আমরা এখানে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা তামিলের 2018 রিলিজ হওয়া মারি সেলভারাজের ফিল্ম পেরিয়াম পেরুমাল, যে সিনেমাটি, যেটা আমার দেখা হয়নি এখনও, এবং সেটা কোনো হিন্দিতে অ্যাভেলেবেলও নেই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি পাইনি। অ্যামাজন প্রাইম হয়তো রিলিজ আছে, মানে আছে, বাট আমার অ্যামাজন প্রাইমের কোনো সাবস্ক্রিপশান নেওয়া নেই। তো এই ফিল্মটা কোনো সময় আমি দেখবো। এবং যেহেতু দেখিনি, আমার ট্রেলার, মানে যখন আমি ট্রেলারটা দেখছিলাম তখন কিন্তু মানে আমি জানতাম না এটা পেরিয়াম পেরুমালের মানে অফিসিয়াল হিন্দি রিমেক। কারণ এটা আমি এর আগে অনেকবার উঠে এসেছিলো যে ধাড়াক 2 রিমেক, এটা আমি জানতাম। এটা মানে আমি অনেকবার এটা অন্য জায়গায় পড়েছি, বাট যেহেতু ধাড়াক 2 নিয়ে আমি অনেকদিন কোনো ভিডিও বানাইনি, বা ধাড়াক 2 নিয়ে কোনো আপডেট আমার কাছে ছিল না, তাই জন্য এটা আমি পুরোপুরি ভুলেই গিয়েছিলাম যে পেরিয়াম পেরুমালের এটা এই সিনেমাটা রিমেক। কালকে আমি হঠাৎ করে জানতে পারি যে এটা পেরিয়াম পেরুমালের রিমেক, ওটা সেটা হচ্ছে রূপমদার ভিডিও দেখে। তো সেখানে আমি বুঝতে পারি যে এটা পেরিয়াম পেরুমালের রিমেক, এবং তখন আমার মাথায় আসে যে হ্যাঁ, সিনেমাটা সত্যিই তো রিমেক। এবং আমি এটা আগেও শুনেছিলাম, বাট সেটা আমি মানে করিনি, মানে ভুলে গিয়েছিলাম, আমার মাথায় ছিল না। বাট এইখানে আমি যখন দেখেছি তখন তো আমি জানতাম না এটা পেরিয়াম পেরুমালের রিমেক। বাট আমার কাছে যেই দুটো জিনিস সারপ্রাইজিংলি ব্যাপক কাজ করেছে, সেটা হচ্ছে দুজনের পারফরমেন্স। সিদ্ধার্থ এবং তৃপ্তির পারফরমেন্স, তাদের ইন্টেন্সিটি, তাদের মানে চোখের এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, পুরো থ্রু আউট ট্রেলার জুড়ে তারা যে সিকোয়েন্সগুলো তাদেরকে একসাথে দেখা যায়, সেগুলো না, মানে যখন আমরা দেখছি তাদের প্রেমটা চালু হচ্ছে, লাভ স্টোরিটা শুরু হচ্ছে, তখন না একটা আলাদা ম্যাজিক কাজ করে। এবং ঠিক তখন তারপরে আমরা দেখতে পাই যে সিদ্ধার্থ চতুর্বেদী, সে যেহেতু লোয়ার কাস্ট থেকে বিলং করে, সে একটা গ্রামের ছেলে, সে এক জায়গা থেকে এসছে কলেজে পড়তে, কলেজে তার সাথে র্যাগিং হচ্ছে, সে যেহেতু একটা তার থেকে মানে আপার কাস্টের মেয়ের সাথে তার প্রেম হচ্ছে, তো সেটার বিরুদ্ধে তার পুরো ফ্যামিলি, পুরো কলেজের যারা ইউনিয়ন, তো সবাই মানে তার বিরুদ্ধে আছে। এবার সিদ্ধার্থ চতুর্বেদী সে কি পারবে মানে এই সবকে কাটিয়ে তৃপ্তি দিমনিকে নিজের করতে? সেইটার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। তো ধারাকে যে গল্পটা ছিল ঠিক সেরকমই, যে আপার লোয়ার কাস্ট এবং পেরিয়াম পেরুমালি এই ছিল, সেইটাই আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে আমাদের এই ধারাক 2-এতে। এবার ফিল্মটা রিমেক হলে, যেহেতু আমার রিমেক ফিল্মটা দেখা নেই, বা আমি যদি মানে স্ট্রাকচার টেমপ্লেট হিসাবেও দেখি, তাহলে আমি জানি যে এটা ধারাকের মতোই একটা গল্প হবে, যে একটা লোয়ার কাস্ট থেকে, একটা গরিব ঘর থেকে আসা ছেলে, সে কোনো একটা বড়লোক ঘরের মেয়ের সাথে প্রেমে পড়ছে, এবং একটা টাইমের পর তাকে সেটার জন্য অনেক মানে কী বলবো, একটা পে করতে হচ্ছে, যে সব কিছুর দিক থেকে তার সাথে অত্যাচার হচ্ছে, তার সাথে র্যাগিং হচ্ছে, সব কিছুই হচ্ছে তার সাথে। এইটা গল্প, এটা আমি জানতাম, এটা আমি ট্রেলার থেকেও বুঝতে পেরে গেছি। এটা আমার কাছে কোনো নতুন গল্প নেই, এরকম গল্প প্রচুর দেখেছি আমি, ধারাকেই এরকম গল্প ছিল। বাট এখানে যেটা আমাকে খুব মানে হেভি লেগেছে, সেটা হচ্ছে দুজনের পারফরমেন্স। হ্যাঁ, আমরা টেমপ্লেট স্ট্রাকচার স্ক্রিন প্লে ওয়াইজ সেমই জিনিস দেখতে পাবো, বাট এখানে যেটা নতুন থাকবে সেটা হচ্ছে দুজনের পারফরমেন্স, এবং পারফরমেন্সটা দুজনের খুবই হেভি ইন্টেন্স একটা পারফরমেন্স আমি এখানে দেখতে পেলাম। সিদ্ধার্থ চতুর্বেদী সে নিজেকে যেভাবে রেডি করেছে এই ক্যারেক্টারটার জন্য, তার হেয়ার কাট থেকে শুরু করে তার মুখের যে একটা ছোট্ট মতো মুখ, মানে যেভাবে তাকে একটা ইয়াং ছেলের রোল দেওয়া হয়েছে, এবং এই লোয়ার কাস্ট থেকে আসা, লোয়ার ফ্যামিলি থেকে আসা ছেলেটাকে যেভাবে তাকে দেখতে লাগছে, সেটা কিন্তু খুব প্রমিসিং, সেটা খুব জাস্টিফাই করছে। উল্টো দিকে তৃপ্তি দিমড়ি, তার সাথে তার প্রেমটাও কিন্তু খুব জাস্টিফাই হচ্ছে, এবং খুব একটা কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে। এবং একটা টাইমের পর যখন তার সাথে মানে সিদ্ধার্থ চতুর্বেদীর সাথে যখন সেই খারাপ জিনিসগুলো হচ্ছে, সেগুলো না তার পারফরমেন্সের মধ্য দিয়ে এমনভাবে ফুটে আসছে যে আপনি সেই ক্যারেক্টারটার সাথে বিশালভাবে কানেক্ট করছেন, এবং লাস্টে একটা কোনো ট্র্যাজেডি ঘটবে, এটা আমরা সকলেই জানি, ধারাকেও সেটাও হয়েছিল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে যখন একটা এখানে সৌরভ সাজদেবার ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস হচ্ছে, তখন বাচ্চাটা বলছে যে মানে সেটা গাছ লাগাচ্ছিল, তখন আমরা শুনতে পাই সাজদেবার মুখ থেকে যে মরে যাবে, মানে গাছটা লাগালে তরমুজটা মরে যাবে, এরকম একটা এক্সাম্পল সে সেট করে। আর উল্টো দিকে যদি ব্যাকগ্রাউন্ডে আপনি শোনেন, তো একটা কোনো নিউজ চ্যানেলে খবর চলছে যে কোনো একটা 25 বছরের ছেলে সে এরকমভাবে মারা গেছে। মানে ছেলে কি এক্স্যাক্টলি আমি শুনতে পাইনি, বাট 25 বছরের কোনো একটা যুবক বা যুবতী সে সুইসাইড করেছে, এরকম একটা খবর উঠে আসে। তো
তো সেইখান থেকে আপনি আন্দাজা লাগাতে পারবেন যে এই ফিল্মে কেউ না কেউ মারা যাবে। বাট যেভাবে ট্রেলারটা শেষ করে আমরা দেখতে পাই যে রেলের পাটরির ওপর তাকে বেঁধে রেখেছে সিদ্ধার্থ চতুর্বেদী ক্যারেক্টারটাকে, তো হয়তো কোনোভাবে এখানে ধরা যাচ্ছে যে সিদ্ধার্থ চতুর্বেদী ক্যারেক্টারটাই হয়তো মারা যাবে। আবার এটাও হতে পারে যে না, সিদ্ধার্থ চতুর্বেদী ক্যারেক্টার না, হয়তো তৃপ্তি ডিমরির ক্যারেক্টারটা কোনোভাবে সুইসাইড করে নেবে। অ্যাকচুয়ালিতে কি, ট্রেলারে তো আমাদেরকে এক দেখাচ্ছে, হয়তো গল্পতে আমরা আলাদা কিছুও দেখতে পেতে পারি, বাট লাস্টে কোনো একটা ট্র্যাজেডি ঘটবে এটা শিওর। কিন্তু পারফরমেন্স অনুযায়ী ফিল্মটা কিন্তু খুব সলিড হতে চলেছে। মানে সিদ্ধার্থ চতুর্বেদী তাদের এবং তৃপ্তি ডিমরি তাদের চোখ দেখলেই বোঝা যায় তাদের পারফরমেন্সটা কতটা হেভি এখানে দিয়েছে এবং দুর্দান্ত একটা পারফরমেন্স তারা দিয়েছে। ফিল্মের গান খুব সলিড হতে চলেছে, শ্রেয়া ঘোষাল, জুবিন নটাল দুজনেরই গান এখানে ব্যাপক, ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলে হেভি লাগে এবং পুরো থ্রু আউট ট্রেলার আপনি খুব এঙ্গেজ হয়ে থাকবেন, খুব ইনভেস্ট হয়ে থাকবেন, খুব কানেক্ট হয়ে থাকবেন দুজনের পারফরমেন্সের জন্য। সেম স্ট্রাকচার, স্ক্রিন প্লে, স্টোরি লাইন সব কিছুই আমরা জানি যে একই হবে, ঠিক আছে, মানে খুব জানা জানা হতে চলেছে। বাট সেই অনুযায়ী হলেও ফিল্মের পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং থাকবে, ফিল্মের গান খুব হেভি হতে চলেছে। আবার সেই ধাড়াকের মতো একটা প্রেমের কাহিনী এবং তার সাথে সাথে একটা স্যাড লাভ স্টোরি, স্যাড এন্ডিং আমরা দেখতে পাবো। তো গল্প লেভেলে নতুন কিচ্ছু নেই, কোনো হেভি ইউনিকনেস নেই, সব কিছুই সেম। শুধু নতুন যেটা আছে সেটা হচ্ছে এদের দুজনের পারফরমেন্স, এদের দুজনের কেমিস্ট্রি হেভি লাগছে, গানগুলো খুব সুন্দর এবং ফিল্মে কিছু হেভি হেভি সিকোয়েন্স ডিজাইন করা হবে মানে এই সিদ্ধার্থ চতুর্বেদীর ক্যারেক্টারটার অত্যাচারকে নিয়ে। দেখা যাক আপনারা কারা কতটা এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য। ধাড়াক 2 নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কাদের কাদের মনে হয় এটা ধাড়াকের থেকেও বেটার ফিল্ম হবে, নাকি পেরিয়ম পেরুমাল যারা দেখেছেন তাদের কি মনে হয় সেই লেভেলটাকে এটা ম্যাচ করতে পারবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখন ট্রেলার দেখেননি অবশ্যই গিয়ে ট্রেলারটি দেখুন। ট্রেলারটা কিন্তু খুব ইন্টেন্স একটা ট্রেলার, সব কিছুই দেখা জানা মনে হলেও বাট পারফরমেন্স অনুযায়ী ট্রেলারটা বেরিয়ে যায় এবং খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে ট্রেলারটাকে, খুব হেভি কাটা হয়েছে ট্রেলারটাকে, মানে একদম খুব এঙ্গেজ করে রাখবে আপনাকে এবং খুব সলিড একটা হেভি মানে একটা জিনিস দেবে যেটা আপনার দেখে খুব ভালো লাগবে। এবং যারা এই মুহূর্তে প্রেমের মধ্যে আছে বা যারা এরকম আপার লোয়ার কাস্ট থেকে বিলং করে তাদের কিন্তু খুব রিলেট করবে এই ট্রেলারটা এবং তাদেরকে দারুণভাবে হিটও করবে। তো আমার তো ব্যাপক লেগেছে ধাড়াক 2 এর ট্রেলার। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা ক্রিঞ্জ ট্রেলার যেটার নাম হচ্ছে সন অফ সর্দার 2। পুরো টোটালি এক লাইনে যদি বলি ট্রেলারটা ক্রিঞ্জ, একদম ভাল লাগেনি। যেরকম গল্প, যেরকম এডিটিং স্টাইল, যেভাবে ট্রেলারটাকে রাখা হয়েছে, যে কালার গ্রেডিং করা হয়েছে, সব কিছু খুব ক্রিঞ্জ একটা ফিল্মের মানে উদাহরণ দেয়। এবং এখানে যে কমেডি, কনফিউশন কমেডি আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ের বিয়ের জন্য আমাদের এখানে মানে সেটা মৃণাল ঠাকুরের বন্ধু যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে বান্ধবীটা, তার বিয়ে হবে একটা বড়লোক খানদানে এবং সেই বড়লোক যেহেতু সে মানে ছেলেটা অনেক বড়লোক, এবার মানে এই মেয়েটার তরফ থেকে বাবা মা হিসাবে সেজে যাচ্ছে হচ্ছে অজয় দেবগন এবং মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা। অজয় দেবগন নিজেকে কার্ডিনাল বলছে এবং মৃণাল ঠাকুর তার মা। তো এই ফাইনালি তাদেরকে এই পর্দাটা ফাঁস হবে, মানে এই অ্যাকচুয়ালিতে যে তারা এই মেয়েটার বাবা মা নয় সেটাকে আদৌ মানে এই ছেলের খানদান তারা কি জানতে পারবে। ছেলের খানদানটার মধ্যে আছে এখানে আমাদের রবি কিষান, তার ক্যারেক্টার, মানে সে এখানে ছেলেটার বাবা, সে বিশাল একটা বড়লোক ব্যক্তি। এবার তার সাথে অজয় দেবগনের মানে ফেস অফ হচ্ছে। তো কি অজয় দেবগন কি তাদেরকে ফুল করতে পারবে যেরকম সন অফ সর্দারে করেছিল? তো সেইটাই দেখার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। ফিল্মের কোনো পাঞ্চ লাইন্স আমার জন্য কাজ করেনি, কমেডিটা কোথাওভাবে সেরকম আমার কাছে গিয়ে ওয়ার্কও করেনি। বাট অজয় দেবগনের কিছু একটা দুটো সিন যেগুলো স্টার্টিংয়ের দিকে যেগুলো আমার মজা লেগেছে, যেখানে সে বলছে বেবে ফোল্ড হয়ে গেয়া, বা যেখানে সে বর্ডারের কাহিনীটা শোনাচ্ছে সানি দেওয়ালে, তো সেইগুলো কিছু মুমেন্টস আমার হেভি লেগেছে। বাট তাও আমার মনে হয় এই ফিল্মটা চলবে। অজয় দেবগন কমেডি ভালো করে এটা আমরা সকলেই জানি এবং এই ফিল্মে না মানে হ্যাঁ ট্রেলারটা ক্রিঞ্জ, এডিটিং স্টাইল খুবই ফালতু, খুবই সস্তা, ক্লিশে মনে হয়। বাট তা হলেও কিন্তু মানে ট্রেলারটা দেখে আপনি এইটা আন্দাজে লাগাতে পারবেন যে না, ফিল্মটা কিন্তু কোনোভাবে ফ্যামিলি অডিয়েন্সকে কানেক্ট করবে এবং ফিল্মটা কিন্তু কোথাও গিয়ে ভালোভাবে চলবে। কারণ যেহেতু একটা সিকুয়াল ভ্যালু আছে, তার পাশাপাশি অজয় দেবগন তার ট্র্যাক রেকর্ড ভালো মানে এই সব দিক থেকে, ঠিক আছে, সে রিসেন্টলি তার ভালো কাজও আসছে ভালো ভালো এবং মানে একটা কাইন্ড অফ কমেডি সে পুল আপ করে নিতে পারে যেহেতু সে পারফর্মার খুব ভালো। এবং এখানে যে কনফিউশন কমেডিটা সেটা এই যে সাইড ক্যারেক্টার যারা আছে, যে সাপোর্টিং কাস্টে আছে, তারা কিন্তু ভালো পুল আপ করে দেবে। সঞ্জয় মিশ্রাকেও আমরা এখানে দেখতে পেলাম, দীপক দোবরিয়াল আছে এই সিনেমাটিতে। তো আমার মনে হচ্ছে মানে সাপোর্টিং কাস্টে যেহেতু ভালো ভালো অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে, তারা হয়তো পুল আপ করে দেবে এবং ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে একটা ফ্যামিলি এন্টারটেনার হয়ে হয়তো উঠবে, এটা আমার মনে হলো। ক্রিঞ্জ কমেডি সব কিছু ক্লিসে লাগছে খুব দেখতে, খুব ভিএফএক্সের কাজ দিয়ে করা সেট তৈরি করে পুরো বোঝা যাচ্ছে স্কটল্যান্ডটা, মানে সেখানে গিয়ে তো শুটিং হয়েছে অবশ্যই, বাট ডেফিনেটলি অনেক কাজ সেট দিয়েও সেট তৈরি করেও করা হয়েছে, পুরো বোঝা যাচ্ছে। এবং ফিল্মের গান আমার এতটাও ভালো লাগেনি, একটা কারণে আমি রিয়াকশনও দিইনি আমার হিন্দি চ্যানেলে এবং গানগুলো কোথাও গিয়ে আমার কাছে ওয়ার্কও করেনি। এবং অজয় দেবগনের জন্য এই ফিল্মটা আমি দেখে নেবো এবং অজয় দেবগন আমার মনে হচ্ছে ভালো কাজ করবে, সে কোথাও না কোথাও গিয়ে কমেন্টটাকে পুল আপ করে দেবে, এটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক। বাট ফিল্মটা আমি
শিওর বলছি না যে বিশাল কিছু চলবে বা হেভি কিছু কাজ করবে, বাট আমার দেখে মনে হয় একটা সেকশন অফ অডিয়েন্স এই ফিল্মটাকে হিট করিয়ে দেবে। এবার দেখা যাক কী হয়, মানে এখন কমেডি ফিল্মের যুগ, এবার ভুলভুলাইয়া 3 এর মতো সিনেমাও যদি চলে যেতে পারে সেটা, তাহলে এই সিনেমাটাও হয়তো চলে যাবে। ভুলভুলাইয়া 3-তে আমার একটা পোর্শনও হাসি লাগেনি। তো দেখা যাক এই ফিল্মটা, তাও তো আজকে দেখবেন একটা দুটো সিনেমাতে একটা দুটো সিনে হাসাতে পারছে। তো আপনাদের কি মনে হয় সানাব সর্দার 2 কতটা চলবে, কতটা হেভিভাবে চলবে, এবং এই ফিল্মটা কি 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর ট্রেলার কারা কারা দেখেছেন, তাদের কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখানেও একটা দুটো জোকস ওই মানে নটি টাইপের রাখা হয়েছে, যেহেতু এটা এখন মানে এই কালচারের একটা হয়ে গেছে, পার্ট হয়ে গেছে যে এখন নটি জোকস চলবে কমেডি সিনেমা মানে, তো সেইগুলো এখানে রাখা হয়েছে। আপনাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে মনিকা সংটা নিয়ে, যেটা হচ্ছে কুলি সিনেমার 3rd সিঙ্গেল। এই গানটা আমার কাছে একটা ঠিকঠাক গান এটা মনে হয়েছে, এবং চিকুটু ভাইবস যে গানটা এসেছিলো তার থেকে অনেকটা বেটার মনে হয়েছে, বাট কাবালেয়া লেভেলের হয়নি। এই গানটা আমি রিপিট ভ্যালু আছে অবশ্যই, যে হুক লাইনটা মনিকা যে ওই যে হুক লাইনটা সেটার অবশ্যই রিপিট ভ্যালু আছে, বাট থ্রু আউট পুরো গানটার আমার কাছে রিপিট ভ্যালু নেই। এবং আমার গানটা ভিজুয়ালি খুব সুন্দর লেগেছে, সেখানে পূজা হেগড়ের ডান্স, পূজা হেগড়াকে দেখতে খুব গর্জিয়াস লাগছে, তার ড্রেস, তার এক্সপ্রেশন সব কিছুই ব্যাপক। সৌবিন সাইড সে মারাত্মক লেভেল এখানে এনজয় করে ডান্সটা করছে। সৌবিন স্যারকে ডান্সটা করতে দেখেই আমি খুব খুশি যে তাকে লোকেশ কানাডা যেইভাবে প্রেজেন্ট করেছে, ফুল অন কমার্শিয়াল গেছে। এবং সৌবিন সাইড যেই লেভেলে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে সরে এসে হাটকে একটা এরকম ক্যারেক্টার প্লে করা, ঠিক আছে, যে খুব মস্তিতে আছে, বিশাল লেভেলে সে এনজয় করছে, এবং তার ডান্সের মধ্যে সেই এনার্জেটিক ভাইবসটা আছে। গানটা অনিরুদ্ধ এবং শুভাল হাসিনী বলে একজন গায়িকা গেয়েছে, এবং গানটার মধ্যে কিন্তু খুব জোশ আছে। মানে এটা একটা আইটেম নাম্বারই শুধু নয়, এটা একটা আইটেম ডান্স নাম্বার, ঠিক আছে। মানে এটা একটা উয়ান্টাওয়া টাইপের, মানে একটা সেক্সি গান না, বাট গানটা কিন্তু মানে দেখলে আপনার খুব নাচতে মন যাবে, খুব এনার্জেটিক একটা ভাইবস আছে। এবং দুজনেই কিন্তু ডান্স খুব সুন্দর করেছে, পূজা হেগড়ে এবং সৌবিন সাইদ। বাট এখানে শুধু আমি ভাবতেই পারিনি যে এই গানটা শুধু সৌবিন সাইদকে মানে টার্গেট করে ডিজাইন করা যায়। মানে পূজা হেগড়ে তো এখানে আইটেম সং, আইটেম গার্ল, তাকে তো আনা হবে, বাট সৌবিন সাইডে শুধু গানটাই থাকবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না। আমি ভেবেছিলাম এখানে মানে আরও অনেক ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো, বা এখানে হয়তো মানে একটা ক্যারেক্টারের মিটিং হচ্ছে, সেখানে কোনো আইটেম সংটা প্লে হবে, এটা আমি ভেবেছিলাম। নাগার্জুন থাকবে, রজনীকান্ত থাকবে, বাট তাদেরকে কোনোভাবে এখানে ইন্ট্রোডিউস করানো হয়নি। বাট এটা থেকে একটা জিনিস খুব ক্ল্যারিফাই হয়ে গেল, মানে ক্ল্যারিটি পেয়ে গেলাম যে সৌবিন সাইডের ক্যারেক্টারটা কিন্তু এখানে দারুণ একটা ইম্পর্টেন্স থাকতে চলেছে। কারণ শুধু তার জন্য এই গানটা ডিজাইন করা হয়েছে, মানে ওই যে পোর্ট এরিয়াটা, মানে পুরো যে জাহাজের ওই যে ডকটা, ঠিক আছে, সেটা কিন্তু সৌবিন সাইড কোথাও না কোথাও কি কন্ট্রোল করে। এবং সে ভিলেন, সে আমরা এখন তাকে বুঝতে পারছি না, তাই গানটা দেখে মনে হচ্ছে সে খুব মস্তিওয়ালা লোক, বাট সে হয়তো খুব ডেঞ্জারাস একটা মানুষ। সে হয়তো নাগার্জুন কোনো কারণে কোনো ভাই হতে চলেছে, বা কোনো পার্টনার হবে, যে না ওই পুরো ডকটা চালায়, এবং তার হাতে কিন্তু প্রচুর পাওয়ার আছে, সে অনেক কন্ট্রোল করে ওই জায়গাটাকে, ঠিক আছে। এবং তার জন্যই হয়তো এই মানে আইটেম গার্লটা সে মানে নাচতে এসেছে। তো এটা দেখে আমার এটা মনে হলো, একটা থিওরি আমার মনে হলো যে এরকম পসিবিলিটিস হতে পারে, যে এখানে এর সৌবিন সাইডের ক্যারেক্টারটা কিন্তু একটা খুব স্ট্রং ক্যারেক্টার হতে চলেছে। বাট গানটা হিসাবে যদি আমি কথা বলি, গানটার লিরিক্স আমার অতটা ভালো লাগেনি, বাট গানটা দেখতে মজা লাগে, গানের ডান্স খুব সুন্দর, পূজা হেগড়ে দেখতে হেভি লাগছে, তার ডান্সটা বেশ সুন্দর। মনিকার যে পোর্শনটা আছে হুক লাইনটা, সেখানটাই দারুণ একটা এনার্জেটিক ভাইবস, একটা দারুণ একটা মহল ক্রিয়েট করে। বাট ওভারঅল যে লিরিক্সটা এখানে ইউজ করা আছে, সেটা আমার অনিরুদ্ধের পুরনো ট্র্যাক রেকর্ড দেখে আমার এইটাকে অনেকটা লোই মনে হয়েছে। তো কুলির গান আমার কাছে সেই লেভেলে কিছু ওয়ার্ক করছে না, সেই লেভেলে আমার কাছে হেভি হয়ে কিছু ওয়ার্ক করছে না। এবার অনিরুদ্ধের মিউজিকের সাথে বরাবরই একটা জিনিস হয়, যে অনিরুদ্ধের মিউজিক ধীরে ধীরে যখন আপনি রিলসে দেখবেন বা শুনবেন, তো একটা তখন একটা আলাদা একটা মানে নেশা হয়ে যায়, সেই গানটা সবসময় শুনতে মজা লাগে। বাট এই কুলির অ্যালবামের সাথে যেটা হচ্ছে, যে পুরো গান আপনি শুনতে পারবেন, ওই কিছুটুকু পোর্শন, যেমন চিকুটু ভাইবসের ওই যে প্রথমের যে একটু লাইন আছে, ওই লাইনটা পর্যন্ত শুনতে পারি। যখন ওই চিকুটো ভাইবস আসছে তখন কিন্তু ওইটা শুনতে অতটা ভালো লাগছে না। ঠিক মনিকা সংটার কিন্তু এই মনিকার যে পোর্শনটা, এইটাই ভালো লাগবে, বাকি ওভারঅল কিন্তু সব কিছু ভালো লাগবে না। গানটা ইটসেলফ ওই যে মনিকা লাইনটা বা স্টার্টিংটা যেভাবে ব্যাকগ্রাউন্ডটা বাজছে, সেইটা কিন্তু খুব সলিড, সেখানে বিটস হেভি, বাট ওভারঅল গানটা আপনার খুব একটা হেভি লাগবে না, লিরিক্সটা আপনার খুব একটা ভালো লাগবে না। তো আমার কাছে এই গানটা একটা ডিসেন্ট ঠিকঠাক গান আমার মনে হচ্ছে। আমার অনিরুদ্ধের যেরকম ট্র্যাক রেকর্ড, সেই হিসাবে এই গানটা আমার কোথাও গিয়ে প্রিভিয়াস কাজের থেকে হেভি মনে হয়নি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই গানটাকে নিয়ে, মনিকা গানটা আপনারা যারা দেখে নিয়েছেন, শুনে নিয়েছেন, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, শোনেননি, প্লিজ যান, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। হ্যাঁ, কুলির হয়তো কন্টেন্ট হেভি হতে চলেছে, গান না ভালো হলেও, ঠিক আছে, কারণ আমার ভরসা আছে লোকেশ কানাকড়া রজনীকান্তকে নিয়ে যখন কাজ করছে, মানে সে একটা হেভি কিছু ডেলিভার করবে। এবং হয়তো মানে বিক্রমের মতো একটা অ্যালবাম হচ্ছে না, বা একটা বিক্রমেও গান হিসাবে সবকটা গান হেভি ছিল না, ঠিক আছে, বাট তাও অনেকটা হেভি ছিল, বা মাস্টারের মতো অত হেভি অ্যালবাম হবে না, বাট তাও আমি বলবো যে এই ফিল্মটা মানে অ্যালবামটাকে আমি 10-এর মধ্যে 5
থেকে 7 রেটিং আমি দিতে পারি। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।